নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে এসেছি আমরা গান ও গল্প চ্যানেল থেকে। গল্পের সূত্রধর আমি জন। গল্প লিখেছেন শোভন নাস্কার। শব্দ সংযোজনে রয়েছেন শান্ত এবং পোস্টার দীপু। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপা, দীপ্ত এবং সৌরভ। কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাচ্ছি। আজকের গল্প রহস্য। কিরে বস, কেমন আছিস? আরে শালা, এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজ নিস না? তুইও কেমন খোঁজ নিস জানা আছে। আরে ভাই বলিস না, ঠাকুমা অসুস্থ, অনেক ভুগছেন, ওই নিয়েই ব্যস্ত। ও তাই নাকি? আর ঠান্ডাটা পড়ুক, ঘুরে আসবো একদিন। ঠিক আছে ভাই, অপেক্ষায় রইলাম। ওকে ভাই রে। এই বলে ফোন রেখে দেয় রাহুল। রাহুল সুমন দুজনেই কলেজের জিগরি দোস্ত ছিল এক সময়। দুজনেই এখন টিচার। রাহুল এখন চাকরি সূত্রে বারাসাতে থাকে, আর সুমন থাকে বসিরহাটের একটি গ্রামে। কিন্তু দুজনের বন্ধুত্ব এখনও অটুট। রাহুল ভাবল ক্রিসমাস আর নিউ ইয়ারটা সুমনদের বাড়িতেই দুই বন্ধু পালন করবে। 25শে ডিসেম্বর এক সকালবেলাতেই রাহুল হাজির। একটু শহুরে হওয়ার দরুন জিন্স জ্যাকেট ছাড়া বাবুর চলে না। সেদিন তার উপর খুব ঠান্ডা পড়েছে। ওই হতভাগা। এই তো বলতে বলতে সুমনের সাথে স্টেশনে দেখা হলো। সে রাহুলকে ভ্যানে তুলে যাওয়া শুরু করলো। রাস্তার দুই বন্ধুর অনেক কথা হলো। বাড়ির কাছে আসতেই রাহুল অবাক হয়ে বলল, এ কি, তোদের বাড়ির পাশে বাগানটা কোথায়, যে বড় বাগানটা ছিল? আর বলিস না, এক লোক কলেজ করে বলে জমিগুলো কিনেছিল, কিন্তু এখন তার পাত্তাই নেই। আশেপাশে তো বাড়ি তেমন দেখছি না। আগের মতো অনেকে এখন তেমন থাকতে চায় না গ্রামে। মাটির রাস্তা দিয়ে এসে থামল সুমনের বাড়ি। বাড়িতে ছাগল বাঁধা দেখে রাহুল বলল, কি রে, বাড়িতে এত অভাব যে ছাগল পুষতে হলো? আর বলিস না, বাবার কাজ। রাহুল এ বাড়িতে ছেলের মতন অনেক যত্ন আত্মি পেল সে। সুমনের মায়ের হাতে রান্না করা ফ্রাইড রাইস আর চিকেন চেটে পুটে খেল সে। কিন্তু এক অবাক ব্যাপার লক্ষ্য করল সে। সুমনের বাবা মায়ের মধ্যে যে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা নেই। বাড়িতে সুমনের এক কাকাও আড্ডা দিত, সেও কেমন যেন চুপচাপ, হয়তো ঠাকুমা অসুস্থ বলে। খাওয়া শেষ হলে রাহুল বলল, চল ভাই, ঠাকুমার সাথে একটু দেখা করে আসি। ঠাকুমার ঘরে গিয়ে দেখল ঠাকুমা একদম শীর্ণকায়, চোখ মুখ প্রায় সাদা, রক্ত বলতে আর কিছুই নেই। অনেক কষ্টে সে রাহুলকে চিনতে পারল। কি হয়েছে রে ঠাকুমার? আরে গত বছর আসামে বেড়াতে গিয়েছিলাম, তারপর ম্যালেরিয়া, তারপর একটার পর একটা। ডাক্তার এখনো সঠিক রোগই ধরতে পারেনি ঠিকঠাক। বাদ দে, তুই আজ চলে যাবি তো নাকি থাকবি? বন্ধুর কথায় রাহুল একটু হতবাক হলো। ও 5 দিন থাকবে এই আশা করে এসেছিল। আকস্মাৎ কেউ এমন বলবে তার বাড়ি কি থাকা যায়? লজ্জার ব্যাপার। ব্যাগ নিয়ে সন্ধ্যার ঠিক আগে সুমন বন্ধুকে রেল স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল। সুমন ও তার ফ্যামিলির এহেন আচরণ সহ্য হলো না। ট্রেন চলে এলো, কিন্তু সে গেল না। মনের ভিতরের খটকাটা যাচ্ছেই না তার। ব্যাগটা স্টেশন মাস্টারের কাছে রেখে সে সুমনের বাড়ির অভিমুখে হাঁটতে লাগলো। প্রচণ্ড ঠান্ডার রাত, মাঝে মাঝে বিশাল ফাঁকা জায়গাটা। দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু আলো নেই। ভূতের মতো দাঁড়িয়ে, চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে সব। সুমনের বাড়ির দরজা জানালা সব আটকানো। সুমনের ঠাকুরমার ঘর থেকে শুধু একটা গোঙানির শব্দ শোনা গেল।
রাহুলের গায়ে খুব জোর, দরজায় জোরে জোরে ধাক্কা কয়েকবার দিতেই খুলে গেল। এ কি! যা দেখলো তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। এমন ভয়াল দৃশ্য আগে কখনো কেউ হয়তো দেখিনি। সুমনের ঠাকুমা উঠে বসে সেই ছাগলটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তাকে দেখেই বীভৎস চিৎকার করে পায়ে বাঁধা দড়িটা টানতে লাগলো। মাথার চুলগুলো তার এলোমেলো, সারা মুখে রক্ত। ভীষণ ভয়ে চিৎকার করে উঠল সে। ও ঘর থেকে সুমনের চিৎকারের আওয়াজ। রাহুল, তুই ফিরে এসেছিস? আমি বলেছিলাম না ঠাকুমার রোগ ধরা পড়েনি? তুই কেন ফিরে এলি? পালা পালা, এ মানুষ খায় রে। তোকে দেখলে লোভ সামলাতে পারবে না। এর খিদে কমাতে রোজ ছাগল দেই সন্ধে হলে। তুই পালা রে ভাই। হঠাৎ পায়ের বাঁধন ছিঁড়ে গেল ঠাকুমার। গোঙানি করতে করতে হামাগুড়ি দিতে দিতে রাহুলের দিকে তেড়ে এলো। আকাশে ঝলমলে চাঁদের আলো। রাহুল ছুটতে থাকলো খোলা মাঠ দিয়ে। পিছনে হামাগুড়ি দিতে দিতে ঠাকুমা ছুটছে। পিছন থেকে আওয়াজ আসছে, পালা পালা রে ভাই। আরো জোরে ছুটতে থাকলো সে। 9টায় ট্রেন, না পেলে হয়তো কি হবে জানি না। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। আগামী গল্পে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, বেশি বেশি করে কমেন্ট করুন। আপনি তো শুনছেনই, আপনার বন্ধুদেরকেও শোনার সুযোগ করে দিন। আপনার নিজস্ব গল্প লেখা থাকলে আমাদেরকে আমার ইমেইলে পাঠাতে পারেন। আপনার গল্প অবশ্যই পড়া হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী গল্পে।